হ্যালো, গুড মর্নিং। আমি দীপান্বিতা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। মানে অনেক দিন বাদে আমি ভিডিওর সামনে আসছি, মানে ক্যামেরা অন করছি। এতদিন তোমরা লাস্ট ব্লগ দেখেছিলে, তোমরা ওই মামার বাড়িতে ছিলাম, হান্ডি মাটন রান্না করেছিলাম, এইসবগুলোই দেখেছিলে। তারপরে পরপর ভিডিও আসছিল না, বলেছিলাম তোমাদের যে কেন আমি ভিডিও পোস্ট করতে পারছি না, কী রিজন, সবই বলবো তোমাদেরকে। তো জানোই তোমরা যে মায়ের একটা ছোট অপারেশন ছিল, পিঠে একটা সিস্ট হয়েছিল। তো সেই কারণে এই যাওয়া আসা রেগুলার, তার মাঝে আমি বহরমপুরে ছিলাম, বহরমপুরে এসেছিলাম, মা ওখানেই ছিল, সবকিছু চেক আপ ছিল, যাওয়া আসা ডেলি প্যাসেঞ্জারই করা হচ্ছিলো বলে মানে সব কিছু মিলিয়ে আমি তখন সেই মুহূর্তে ভিডিও করার সিচুয়েশানে ছিলাম না, সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। তোমাদের সাথে এতদিন পুরো গ্যাপ, জানি না কি হবে, যাই হোক কিছু হবে না, তোমরা তো পাশে আছো। এটাই হচ্ছে রিজন যে মায়ের যে অপারেশনের কারণে আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি, কোনো ভিডিও, কোনো কী কন্টেন্ট আনবো। জানি অনেকে আর কি, অনেক ইউটিউবাররা থাকে, এটা ওদের কাছে বেস্ট কন্টেন্ট থাকে যে কোনো কিছু শরীর খারাপ হলে বা অপারেশন হলে বা কিছু হলে এই জিনিসগুলোকে কন্টেন্ট বেস করে ভিউজ আনে। আমি পুরো একদম ওপেনলি বলছি, কিন্তু আমি সেই সিচুয়েশানে দাঁড়িয়ে কোনো ভিডিও, ওই সময় দাঁড়িয়ে কোনো ভিডিও শ্যুট করা, কোনো কন্টেন্ট ক্রিয়েট করার আমার ইচ্ছে, একদমই ইচ্ছে কি মানে মনের মধ্যে সেইটা ছিলই না যে ভিডিও করব, কন্টেন্ট তৈরি করব। সে কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি। অনেকে আমাকে বলছে যে ভিডিও আসছে না কেন, ভিডিও দিচ্ছ না কেন। তাদেরকে আমি বলছি যে আমি ভিডিও দিতে পারিনি হচ্ছে এই রিজনের জন্য, এত চাপ ছিল মাথার উপর, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে হচ্ছে রবিবার, আর সকাল এখন বাজে 11টা মতন, আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ বলি আগে, মা এখন বাড়িতেই চলে গেছে, আর আমরা এখন একদম সুস্থ আছে, সুস্থ স্বাভাবিক আছে। যে সেলাইটা ছিল সেলাইটাও কাটা হয়ে গেছে, এখন উপর মানে ভিতরটা একটু কাঁচা কাঁচা আছে, ভিতরটা ব্যথার মাঝে মাঝে করে, ডিপ ডিপ করছে, কারণ যেহেতু সদ্য অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার কারণে ওপর থেকে তো জিনিসটা বোঝা যাচ্ছে না, ভিতর থেকে তো ক্ষত আছে। মানে এত বড় একটা সিস্ট বেরিয়েছিল, এত বড়। ওপরটা নর্মাল ছিল, বোঝা যাবে না, ওপরটা আঁচিলের মতন লাগছিল দেখতে, কিন্তু সিস্টটা ছিল এতটা। তো বায়োপসি করতে দেওয়া হয়েছে, এখনও রিপোর্ট আসেনি হাতে। তো যাই হোক, যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরার সামনে অনেক দিন পর আসছি, তো মানে আমার এটা অভ্যেস হয়ে যাবে জানি, আমি 15-16 দিন পর আসছি ক্যামেরার সামনে। কেমন লাগছে, কেমন লাগছে। আগে রেগুলার তোমাদের সাথে ভিডিও দিতাম, মানে রোজ একটা অভ্যেস হয়ে গেছিলো। আজকে হঠাৎ করে অনেক দিন পর ক্যামেরা অন করে আমি কথা বলছি, আমি কনফিডেন্স ব্রেক হয়ে যাচ্ছে। কনফিডেন্সের কিছু নেই, আমি ন্যাচারালি তোমাদের সাথে যেমন একটা কথা বলি সেরকমভাবেই বলছি। তো ক্যামেরাটা অন আছে। তো যেটা বানিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ আর আদার এটা রস, আর ভালো করে আমি পেঁয়াজ আর আদাটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে রসটা বের করে গেছি। পেঁয়াজ তো তোমরা জানোই কত ভালো আমাদের চুলের জন্য, বেশিরভাগই মানে কম বেশিরভাগই লোক সবাই জানে যে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুব ভালো। আর আদাটা বলে রাখি, আদা হচ্ছে আমাদের চুলের মধ্যে যদি দিই আদার রস, কী যে উপকারী তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই বলবে যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছে চুলের মধ্যে, একদম রান্না বান্না তৈরি করে নাও মানে চুলের মধ্যে, এটা অনেকেই বলবে, কিন্তু না, আদার রস হচ্ছে সব থেকে ভালো। আমাদের বলবো আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো করে, আর ব্লাড সার্কুলেশন ভালো হলে তোমাদের চুলের কী বলবো, হেয়ার ফলটা কম হবে, ঠিক আছে। আর বর্ষা তো পড়েই গেছে, আর বর্ষা পড়েছে কিন্তু বৃষ্টির অভাব, গরম তো মানে আমাদেরকে মানে ছেড়ে যাচ্ছে না, এত গরম পড়েছে, সেই জন্য আমাদের হেয়ার ফল অতিরিক্ত হচ্ছে। আর এই কদিন আমি কোনো কিছু যত্ন করতে পারিনি, না স্কিন না চুল, কী বলবো, কোনো যত্ন হয়নি। তো আজকে ভাবলাম যে একটা তৈরি করি একটা মাস্ক, তাই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো আজকে। তো চলো, এটা আমি যেটা বললাম সেটা আদা আর পেঁয়াজের এটা হচ্ছে রসটা, এর মধ্যে যে যে জিনিসগুলো অ্যাড করতে হবে সেসব জিনিসগুলো বলে দিই। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, একটু 1 চামচ মতন দিব আমি, যেহেতু এটা আমি আমার চুলের জন্য শুধু করেছি, মানে ছোটো ছোটো দুটো পেঁয়াজ দিয়েছি, আর একটুখানি আদা। আর এখানে দেবো ক্যাপসুল এখানে,
দিন পর চুলে কিছু লাগাচ্ছি, ঠান্ডা লেগে যাবে এই সব চিন্তা ভাবনা করতে করতেই আমার সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা ভালো করে মিক্স করে নেবো আমি। মিক্স করে এটা তোমরা কোনো স্প্রে বটলে দিয়েও ভালো করে স্প্রে করতে পারো, কিন্তু আমার স্প্রে বটল নাই এখন, খুঁজে পাচ্ছি না, যেন হাতেই লাগাবো আমি তেলের মতন করে। সব থেকে ভালো তোমরা যদি স্প্রে বটলে দিয়ে ইউজ করতে পারো, খুবই ভালো। তো এটা আমি অ্যাপ্লাই করে নিই। ইউটিউব করাটা সবাই ভাবে খুব ইজি ব্যাপার, এই রোজ ভিডিও করছে, ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এটা আবার কনসা বড় কাজ। কিন্তু এটার মধ্যে প্রচুর ডেডিকেশন লাগে, একটা খাটনি থাকে, এডিট করা থাকে। অনেকের বক্তব্য এটা থাকে যে আরে ইউটিউব করছে তো ভিডিও করে পোস্ট করছে, এই আবার কী ভরসা পাচ্ছে, সারাদিন ভিডিও করে বেড়ায়। এই জিনিসগুলো অনেকের মুখে শুনতে পাই, কিন্তু বোঝে না একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কতটা খাটনি থাকে, কতটা মাথায় আনতে হয়, কত কিছু এডিট করতে হয়। যারা যে জিনিসটা জানে না সে তো ভুলভাল বক্তব্য রাখবেই না, এতে কিছু করার নেই। যা যেরকম মেন্টালিটি, তাই না? মেন্টালিটি তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ তুমি যতই বড় হয়ে যাও না কেন, তুমি যদি মেন্টালিটি চেঞ্জ না করো কোনোদিন কোনো জায়গায় তুমি সেই যোগ্যতা, সেই সম্মানটা তোমরা পাবে না। তো আমার পুরো মাথায় ম্যাসাজ করে লাগানো কমপ্লিট। দেখো স্ক্যাল্প থেকে শুরু করে একদম সব গোটা চুলে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। পুরো ভিজে গেছে আমার চুল। এটা 10-15 মিনিট রেখে আমি শ্যাম্পু করে নেবো, কারণ আমার তো বললামই, তোমরা জানোই আগে ঠান্ডা লাগার ধাত আছে, বেশিক্ষণ রাখবো না আমি। তো যাই হোক, আপাতত আমার এতটা চুল উঠলো, চুল উঠবে, কিছু করার নেই, কিন্তু মেনটেন করাটা আমাদের কাছে। এতটা চুল উঠেছে, এবার আমি চলো ভিডিওটা কন্টিনিউ করি আজকে থেকে, দেখতে থাকো ব্লগগুলো। আশা করি স্নান খাওয়া আমার দুটোই কমপ্লিট। তো এখন রেডি হচ্ছি, তারই মাঝে ভাবলাম যে ভিডিওটা করি। চুলটা এতক্ষণে শুকালো, এই যে বুঝতেই পারছো, মানে প্রচণ্ড সিল্কি হয়ে গেছে চুলটা, খুবই মানে চুলটা কম উঠছে। আমি তোমাদেরকে একবার কম করে দেখাচ্ছি। আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, সব একসাথে নষ্ট হয়েছে। তো এই জন্য ফোনটা আমি এখানে রাখছি। এই দেখো, একটাও দেখতে পাবে না, যেখানে প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল সেটা অনেকটা কিওর হবে। তোমরা রেগুলার ইউজ করলে তো আরও ভালো ফল পাবে। তো চলো এখন ঝটপট রেডি হব, রেডি হয়ে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের 4:30 মতন বেজে গেছিলো, 4:30 আগেই মোটামুটি 4টের সময়। তো পুরো ভিডিওটা আমি আজকে করলাম না, কোথায় গেলাম না গেলাম দেখতে হলে তো নেক্সট ব্লগে তোমাদের দেখতেই হবে। আর আজকের ভিডিওটা ছোট্টর মধ্যে সারলাম, যেহেতু একটা ইনফরমেশন ভিডিও, সাথে তোমাদের একটা হেয়ার প্যাকও দেখিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।